মর্নিং এভরিওয়ান। দেখতেই পাচ্ছ ওয়েদারের কি অবস্থা। তো আমি আজকেও ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমরা এখন নেতাজি মিউজিয়ামে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটাই নেতাজির বাড়ি ছিল, যেটাকে এখন মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছে। লোকেশনটা খুব সুন্দর আর বাড়িটাও বেশ সুন্দর করে গোছানো। চারিদিকে অনেক ফুল গাছ রয়েছে। এন্টার করার সময় যা বুঝলাম, এখানে একটা ফ্যামিলি আছে এই প্রপার্টিটার সাইডে একটা ঘর বানিয়ে, ওরাই দেখাশোনা করে সব। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে নেতাজি আত্মগোপন করেছিলেন নিখোঁজ হওয়ার আগে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না ভেতরে, তাই যেটুকু ক্লিপ নিতে পারলাম সেটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। এখন একটু যাব কার্শিয়াং টয় ট্রেন স্টেশন আর ইগলস ক্র্যাগ। যেতে যেতেই চোখে পড়লো, দেখো মেঘের ভেতরে 3টে লেয়ার 3 রকমের হয়ে গেছে, আবার ওপরের আকাশ নীল। এখন এসে আমরা দাঁড়ালাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এখান থেকে লোকাল ক্যাব পাওয়া যায় কার্শিয়াং মেন টাউনে যাওয়ার জন্য। আমরা এখন গাড়ির ওয়েটই করছি, দেখি কতক্ষণ লাগে এখানে। বলতে বলতেই গাড়ি পেয়ে গেছি। গাড়িতে তো অ্যাপ্রক্সিমেট 7-8 মিনিটস লাগবে টাউন যেতে। এই জায়গাটাই না বেশ সুন্দর। কালকে তো বলা হয়নি তোমাদের, বৃষ্টি থামার পর আমরা রাতের অন্ধকারেই অনেকটা মেন রোড দিয়ে হেঁটেছি। একটা চায়ের দোকানে চা খেয়েছি। একটা ব্যাপার যেটা বুঝলাম, সন্ধ্যে 6টার পর কেউ আর বেরোয় না এখানে বাড়ি থেকে খুব দরকার ছাড়া। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম টয় ট্রেন স্টেশনে। ঢুকতেই দেখতে পেলাম 5-6 জন আর্মি পুলিশ বসে আছে, তাই বেরোনোর সময় ভিডিওটা তুললাম। এমনি স্টেশনটা ফাঁকা পুরো, ট্রেনের হদিশ পেলাম না, শুধু একটা কম্পার্টমেন্ট পড়েছিল। তো আমরা ঠিক করলাম এখন হেঁটে হেঁটে ইগলস ক্র্যাগে যাব। 1 কিলোমিটার হেঁটে ওপরের দিকে ওঠা। গুগল ম্যাপ অন করে নিয়েছি, ব্যাস আবার কি চাই। গাড়ি করেও যাওয়া যেত, কিন্তু পাহাড়ে এসে একটু পায়ে হেঁটে এক্সপ্লোর না করলে আমার বেশ পোষায় না, তাই হাঁটছি। দেখো কি সুন্দর ফুল চোখে পড়লো, মিনি ডেইজি। অনেক দূর বিস্তৃত চা বাগান দেখতে দেখতে এসে পৌঁছালাম ইগলস ক্র্যাগ। দুঃখের বিষয় হলো এসে দেখি 4টের সময় গেট বন্ধ হয়ে গেছে, আর আমরা পৌঁছালাম 5টা বাজে। ব্যাড লাক। যদিও চারিদিকে মেঘে ভর্তি, আহামরি কিছু ভিউ দেখা যেতও না, তাই মন খারাপ না করে চলে যাই এখন হোমস্টের দিকে। হাসির ব্যাপার হলো, এগুলো যে চা গাছ সেটা পরীক্ষা করতে ওখানে একটা লোক চা বাগানের ভেতরে ঢুকেছিল, দিয়ে একটা পাতা ছিঁড়ে খেয়েও বুঝতে পারল না এটা আদৌ চা পাতা কিনা। লজ্জার বিষয়, ওনাকে দেখে আমারও একটা পাতা ছিঁড়ে গন্ধ শুকে বোঝার চেষ্টা করছিলাম যে এটা আদৌ চা পাতা কিনা। দেখতে তো টি গার্ডেরই লাগছিল, কিন্তু আসল চায়ের গন্ধের সাথে কোনো মিল পেলাম না। তারপর একটু মল রোডে ঘুরতে গিয়েছিলাম চা কিনবো বলে। ওমা দেখি এখানে সেরকম চায়ের ভ্যারাইটি নেই, দার্জিলিং ছাড়া কেনা ফালতু। তাই আবার ব্যাক করলাম গিদ্দা পাহাড়ে। এখানে খানিকক্ষণ থেকে এখন যাচ্ছি হোমস্টের দিকে। এখানে এসে আই এম ট্রাইং সো হার্ড টু ওপেন দ্য গেট। 2000 years later. ফাইনালি খুলতে পেরেছি গেট। এখন যাব রুমে, ফ্রেশন আপ হয়ে আসবো আবার চা খেতে। ব্যালকনি থেকে ভিউটা দেখছো? মনে হচ্ছে মেঘ আমার কোলবালিশ। এই মেঘ নিয়ে আমার না ছোট থেকেই মারাত্মক রকমের অবসেশন। নিচে চা দিয়েছে, চা খাবো। হঠাৎ করে আজকে আবার বরের ইচ্ছা হয়েছে লিকার চা খাবে, আর এদিকে দুধ চা ছাড়া আমার হয় না। যদিও এরা চাটাই ভালো করে করতে পারে না, শুধু পাতলা হয় একদম। আমরা এখন একটু গল্প করছি, বেশ সময়টা ভালো লাগছে। আজকেও সন্ধ্যাবেলা দেখলাম খুব পরিমাণে মেঘ ঢুকছে। কালকে ওয়েদার কি থাকবে কি জানি। তো এখন বাজে 10টা। ডিনার সার্ভ করে গেছে। রাতে ভাত, রুটি, ডাল, ভেন্ডি ভাজা, আলু ফুলকপির তরকারি আর চিকেন দিয়েছে। খেয়ে নিয়ে রুমে এলাম। বেশ ঠান্ডা লাগছে আজকে। কলকাতার গরম ওয়েদার আর এখানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে। মনটা খারাপ লাগছে। আজকেই লাস্ট দিন ছিল এখানে, কালকে বাড়ি চলে যাব। এই পরিবেশটাকে এতটা অ্যাডপ্ট করে নিয়েছি আর একটুও যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, রিয়ালিটিতে তো আসতেই হবে। এখন শুয়ে পড়ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট।